শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের যে 4 দফা দাবি নিয়ে আমরা বরিশালবাসী দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আজকে প্রায় 1 মাস হতে চলল, অলমোস্ট 1 মাস হয়ে গেছে। এই 1 মাস পরে আসলে আন্দোলনের কতটুকু সার্থকতা, কতটুকু লস, কতটুকু লাভ হলো এ ব্যাপারে আজকে কথা বলার জন্য আমরা আজকে বরিশালবাসী এখানে যত ভোগান্তির শিকার ভুক্তভোগী যারা আছে তারা এখানে এসেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং আপনারা প্রত্যেকে জানেন যে আমরা দীর্ঘদিন যাবতে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এবং বলছি যে আমাদেরকে লিখিত আশ্বাসের আমরা দাবিতে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমাদের অন্তত রূপরেখাটা দিতে হবে। তো আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছে তারা নানা রকম সমস্যার কিছু সমাধান করেছে, তারা আমাদেরকে জানিয়েছে। তারা বিভিন্ন রকম সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে, এটা আমাদেরকে জানিয়েছে, যেটা আমরা গণমাধ্যমের মারফতে আমরা জানতে পেরেছি। তারা অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট ভাঙতে সক্ষম হয়েছে, তারা 100টা প্রায় সিলিং ফ্যান লাগিয়েছে, তারা রোগীর অবস্থা বুঝে তারা আমাদের অভিযোগের ভিত্তিতে তারা ওয়ার্ড মাস্টার সহ একাধিক স্টাফকে বহিষ্কার করেছে। তারা হরিজন সম্প্রদায়ের কিছু লোক 46 জন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে টয়লেট পরিষ্কার করার জন্য। তারপর হচ্ছে তারা আরও অনেক রকম সমস্যার সমাধান করেছে, এই মর্মে তারা আমাদেরকে জানিয়েছে এবং সাথে করে তারা আরও অনেক রকম সমস্যার সমাধান করেছে এবং করবে। এবং তারা নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়ার জন্য আমাদেরকে একটা রূপরেখা দিয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এটা তারা সিল সহ ব্রিগেডিয়ার জেনারেল AK মশিউল মুনিরের সিল সহ তাদের করণীয় বা তাদের বর্তমান যে কার্যক্রমগুলো এবং ভবিষ্যতে তারা কি করবে একটা রূপরেখা আমাদেরকে দিয়েছে। তো এটা আমরা বলতে পারি যে এই যে সিন্ডিকেটগুলো ভাঙা হলো বা যে সকল সাময়িক যে সংস্কারগুলো হয়েছে, এটা বরিশালবাসীর দীর্ঘদিনের আন্দোলনের সফলতা এবং এটার সম্পূর্ণ কৃতিত্ব এখানে যারা ভুক্তভোগী আছে এবং আন্দোলনকারী যারা আছে এবং বরিশালবাসীর সম্পূর্ণ কৃতিত্ব বরিশালবাসীর। আমরা সম্পূর্ণ কৃতিত্ব বরিশালবাসীকে জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা বলবো এই যে সিন্ডিকেটগুলো ভাঙা হয়েছে এটা এখন হয়তো বা সাময়িক সময়ের জন্য ভাঙা হয়েছে, কিন্তু ভবিষ্যতে যে এই সিন্ডিকেট আবার মাথাচাড়া দিয়ে উঠবে না, এটার গ্যারান্টি আসলে কে দিবে? এটার গ্যারান্টি হচ্ছে বা দেখভাল করার দায়িত্ব বরিশালবাসীকে এই দেখভাল করার দায়িত্ব নিয়ে এগুলো দেখভাল করতে হবে। এবং আমরা প্রত্যেকে জানি যে এখন আমাদের সমাধানের পথে হাঁটতে হবে এবং আমরা চেয়েছিলাম উপদেষ্টা যেন মিনিস্ট্রি থেকে তাদের প্যাডে তারা লিখিত আশ্বাস এবং রূপরেখা আমাদেরকে দেয় যে সারা বাংলাদেশের সকল হাসপাতালের সমাধান তারা করবে এই মর্মে। তো আমরা যখন বুঝতে পেরেছি যে এই উপদেষ্টা অথর্ব একে আসলে বরিশালবাসীর প্রয়োজন নাই, তা আমরা আসলে তাকে বলতে পারেন যে আমরা তাকে ডিনাই করেছি, আমরা বরিশালবাসী তার সাথে বসতে চাই না। এবং আমরা মনে করি বরিশালবাসীর যে সমস্যা সেই সমস্যার সমাধানটা হওয়া গুরুত্বপূর্ণ এবং এই রূপরেখা অনুযায়ী আমরা আগামী 50 দিনের সময় বেঁধে দিচ্ছি। তারা চেয়েছিল 1 মাস, আমাদেরকে 1 মাস সময় দেন, আমরা কাজ করি। এবং আমরা বলছি না ঠিক আছে 1 মাস না, আপনারা 50 দিন সময় নেন। এই 50 দিন সময় আমরা বেঁধে দিলাম। এই 50 দিনে আমরা বরিশালের সর্বস্তরের জনতা প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সাথে আমরা এখন জনসংযোগে যাব এবং এই জনসংযোগের মধ্যে দিয়ে আমরা সবাই মিলে এখন হাসপাতালে যে সকল সমস্যার সমাধানগুলো হবে সেগুলোর পর্যালোচনা, ফলো আপ এবং আমরা মনিটরিংয়ে সাধারণ ছাত্ররা যারা আছি, সাধারণ জনতা যারা আছি মনিটরিংয়ে যাব। কিন্তু আমরা কোনো নার্স বা স্টাফ বা ডাক্তারকে আমরা কোনোভাবে প্রেশারাইজ করবো না। আমরা তারা যেটা চেয়েছে, নিরাপদ কর্মস্থান চেয়েছে, আমরা কর্মস্থল তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেও আমরা নিরাপদ, যেহেতু আমাদের এই আন্দোলন ডাক্তারদের ওয়েল ফ্যাসিলিটেট করার আন্দোলন, সুচিকিৎসা নিশ্চিত করার আন্দোলন, তা আমরা চাই যে তারা নিরাপদ কর্মস্থল পাক। সেই জন্য আমরা এখন ফলো আপে যাচ্ছি এবং আমরা জনসংযোগে যাচ্ছি। সাথে করে এখন আমাদের সময় এসেছে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার। যেহেতু মাদারীপুরে শুরু হয়েছে, এক এক করে বিভিন্ন জেলা উপজেলা শুরু হয়েছে, এখন আমরা সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার এবং আন্দোলন চালিয়ে যাওয়ার প্রয়াস নিয়ে আমরা জনসংযোগে যাচ্ছি বরিশালবাসী। আমরা আন্দোলন প্রত্যাহার করছি না, আন্দোলন চলমান আছে, আন্দোলন চলছে, আন্দোলন চলবে, আন্দোলন কোনো থামাথামি নেই। এবং যতদিন পর্যন্ত না মিনিস্ট্রি থেকে সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার যে আমাদের এখন 4 দফা দাবি, এই দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস, লিখিত আশ্বাস না দিচ্ছে এবং অ্যাকশনে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। বিভিন্ন স্টেজে ধাপে ধাপে আমাদের বিভিন্ন কৌশলে আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটা মামলায় আসামি
অজ্ঞাত আছে 70 থেকে 80 জন। যেহেতু আপনি আন্দোলনটাকে এখন গণসংযোগে নিয়ে যাচ্ছেন, এই মামলা প্রত্যাহার করা হয়েছে কিনা বা মামলার বিষয়ে পরিচালকের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? পরিচালক আমাদের আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত এই মামলা প্রত্যাহার করার জন্য তারা দায়িত্ব নিয়ে মামলা তারা প্রত্যাহার করবেন এবং যতগুলো হামলা হয়েছে, জানেন যে আমাদের অনশনরত শিক্ষার্থীদের উপরে হামলা করেছে জয় বাংলা স্লোগান দিয়ে, সেটার আমরা প্রমাণ চেয়েছিল তারা, আমরা প্রমাণ দিয়েছি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তারা 3 দিনের সময় নিয়েছে। আগামী 3 দিন 30 তারিখের মধ্যে তারা তদন্ত কমিটি তারা অ্যাকশনে যাবে, এই মর্মে আমাদেরকে জানিয়েছে, আশ্বস্ত করেছে এবং সবগুলো মামলা প্রত্যাহার করবে এটা জানিয়েছে এবং আমরা তাদের উপরে ভরসা রাখতে চাই, আমরা ভরসা রাখতে চাই তারা আমাদের সমস্যার সমাধান করবে। আর যদি না করে তাদেরকে মনে রাখতে হবে আমরা উপদেশটাকে গুনছি না, তাদেরকে কেমনে গুনবো? বাংলাদেশের মানুষ এই উপদেশটার চাইতে অনেক বেশি শক্তিশালী, বরিশালের মানুষ এই অথর্ব উপদেশটার চাইতে অনেক বেশি শক্তিশালী। যেহেতু উপদেশটাকে বরিশালের মানুষ হচ্ছে আর কোনো রকম পাত্তা দিচ্ছে না, দেবে না, এই মর্মে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। অতএব তাদেরকেও মনে রাখতে হবে যে আমরা কিন্তু তারা যে কমিটমেন্ট দিয়েছে, কমিটমেন্ট যদি তারা না রাখে, বরিশাল মানুষ কিন্তু তাদেরকে ছাড় দিয়ে কোনোভাবে আর কথা বলবে না ইনশাআল্লাহ।